আব্বা 500 টাকা দাও তো। টাকা লাগবো 500? আচ্ছা খারাপ দিতেছি। এনে আব্বা টাকা দাও তো 1000। কিরে, তোর না কালকে 500 টাকা দিলাম, ওই টাকা কি করছস? ওইটা আমি একটা কামে খাটাইছি, দাও 1000 টাকা দাও, লাগবো। আচ্ছা ঠিক আছে, এলো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীরের কি অবস্থা? মোটামুটি সুস্থ তো? আমি তো সুস্থই, তুই আবার কার কাছে কি শুনলি? কি কন ভাইস্তা আমারে কইলো আপনি নাকি অনেক অসুস্থ, আপনার হাসপাতাল নিয়ে যাইবো, এই কথা কয়ে আমাতে 10,000 টাকা নিল। কি করছ তুই? আমি তো এই ব্যাপারে কিচ্ছু জানি না। খারা, ওর আজকে পায়ালই, ওর আজকে খবর আছে। বুঝলাম না কিছু। পোলা আমার কাছ থেকে 500 দিন 500 টাকা নিল, গতকালকে আবার 1000 টাকা নিল, আজকে আবার ছোট ভাইয়ের কাছে আই আমার অসুখের কথা কয়ে 10,000 টাকা নিয়ে গেল। ও এত টাকা পয়সা দিয়ে কি করে আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। দেহি ও কই আছে, পরে পায়ালই তারপরে জিগাম ও এত টাকা দিয়ে কি করে। কিরে, ওটা আমার পোলা ইব্রাহিম না? ও জঙ্গলের মধ্যে বইবে কি করে? না না, বিষয়টা তো দেখা লাগে। ইসিরে আবারও হাইরা গেলাম রে। না না, আরেকটা গেম, এবারই লাস্ট। কিরে বাজান, কিরে এই সময় আব্বা এই জায়গায়? তুই জঙ্গলের মধ্যে বইবে কি করতেছস? কিছু না আব্বা, এমনিই বয়ে রইছি। তাহলে তোর সমস্যাটা কি? তোর কাহিনী তো আমি কিছু বুঝতেছি না। তুই 500 দিন আমার কাছে 500 টাকা নিলি, আবার কালকে নিলি 1000 টাকা, আবার আজকে তোর চাচার কাছে যে আমার অসুস্থতার কথা কয়ে তুই 10,000 টাকা আনলি। তুই এত টাকা দিয়ে কি করস? এই তো তোর মোবাইলটা। কিরে, তোর মোবাইলে বিমানের মতো গেলে কি উড়ে? হ্যাঁ হাসা করে কত, তুই মোবাইলে গেলে কি খেলস? আরে আব্বা, তুমি এগুলো বুঝবা না, এগুলো তোমার বুঝার বয়স হয় নাই। এগুলো হইলো ভাগ্যের বিমান। আমি যদি 1000 টাকা দিয়া দইরা প্লেন উপরে উড়াইতে পারি, তাহলে এক সময় আমি কোটিপতি হয়ে যাবো। ও তাইলে এই কাহিনী না? এটা তো আমি বুঝতে হারাহারি নাই। আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি প্রতিদিন জুয়া খেলাও। আরে আব্বা, তোমার কাছে আমি যে কয় টাকা নিছি এটা কোনো ব্যাপার না। এক সময় দেখবা আমি কোটিপতি হয়ে যাবো। এখন হারছি তো কি হয়েছে, এই বিজ্ঞাপন গুলা বড় বড় সেলিব্রিটিরা দেয়। আরে বেটা, জুয়া খেলে যদি কোটিপতি হওয়া যাইতো তাহলে বড় বড় সেলিব্রিটিরা, নায়ক নায়িকারা, ক্রিকেটাররা ওরা অ্যাডভারেজ করতো না, তাইলে ওরা জুয়া খেলেই কোটিপতি হইতো। আরে আব্বা, তোমার এখন বয়স হয়েছে, তুমি এইসব বুঝবা না। তুমি যাও তো, আমার মতো খেলতে দাও। বাবারে, তুই তো ছোট মানুষ, তোর তো বুঝার বয়স নেই। আর তুই যে এই যে জুয়া খেলতেছস, তুই কি জানস এই জুয়াটা মাদকের মতো ভয়ঙ্কর একটা নেশা। আর যারা এই জুয়ার নেশা একবার পড়ে গেছে গা, তারা তো সারা জীবন খালি মিছা কথার উপরেই চলে। একদিন অমুকের কাছে যায় কবে তার বউর অসুখ টাকা দাও, আরেকদিন অমুকের কাছে যায় কবে তার বাপের অসুখ টাকা দাও। তারপরে টাকা গুলো আইনে জুয়া খেলে তাকে সব টাকা হাইরা যায়। তারপরে মানুষের কাছ থেকে ঋণ করে টাকা পয়সা আইনে ওগুলা দিয়ে জুয়া খেলায়, খেলে সব টাকা হাইরা যায়। আর তুই নিজেই চিন্তা করে দেখতো, তুই এই পর্যন্ত জুয়া খেলা কয় হাজার টাকা পর্যন্ত হাইরা গেছস। আরে আব্বা, তুমি চিন্তা করো না, কেবল তো মাত্র 15-20 হাজার টাকা হারছি। আমি এক দায় নেই 10 লাখ টাকা উড়ায়া পরে এই খেলা চিরদিনের লেগা বাদ দিয়া দিমু, গেলাম। আরে বাবা খারা, আমার কথাটা একটু হই না যা। শোন বাবা, তোর একটা কথা কই, সারা জীবন মনে রাখবি, বাবা মা কোনোদিনও সন্তানের খারাপ চায় না। মানুষে কয় হারাম পথে থাকলে নাকি বড়লোক হওয়া যায়, কিন্তু এটা ভুল কথা। হালাল পথে থাইকাও, সৎ পথে থাইকাও মানুষ চেষ্টা করলে বড়লোক হইতে পারে। আমার বাপের অনেক সয় সম্পত্তি আসিল না, অল্প কিছু সয় সম্পত্তি আসিল, কিন্তু আমি আমার বাপের কথা শুনে সবসময় হালাল পথে চলার চেষ্টা করছি। এর লেগে দেখ, আল্লাহ আমার অনেক সয় সম্পত্তি দিছে। তুই আর তোর বউ পোলাপান সারা জীবন এই সয় সম্পত্তি খাইয়াও তো শেষ করা পারবি না, তাহলে তুই কি এর লেগে জুয়া খেলে বড় লোক হওয়ার স্বপ্ন দেখস? আল্লাহ তোরে যা দিছে, আমারে যা দিছে, তুই এটা সারা জীবন খায় পরে চলা পারবি। বাবা তোর কাছে আমার অনুরোধ, তুই সব কিছু ছাইরা দিয়া তুই ভালো পথে ফিরায়, আল্লাহ তোর অনেক বরকত দিব বাবা। আমি আমার বাস্তব জীবনে আমার এই বয়সেই আমি যা কিছু দেখছি, তোরা আমি ওইটাই বোঝানোর চেষ্টা করলাম। জুয়া খেলে কেউ কোনোদিন শান্তিতে থাকা পারে না, আর কোনোদিন ঘর সংসারও করা পারে না। আল্লাহর রাস্তে বাবা, আমি তোর কাছে বাপ হয়ে অনুরোধ করতেছি, তুই জুয়া খেলা ছাইরা দিয়া তুই ভালো পথে ফিরায়। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আপনার কথা দিলাম, আজকের পর থেকে আমি আর জীবনে ওইসব জুয়া মুয়া খেলবো না। আজকের পর থেকে আমি আপনার কথা মতো চলবো এবং হালাল পথে টাকা ইনকাম করার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, চলো। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই এই জীবন ধ্বংসকারী জুয়া থেকে সতর্ক থাকবেন, আর আপনার সন্তানেরাও এইসব কাজে লিপ্ত আছে কিনা সেই দিকেও খেয়াল রাখবেন। একজন সচেতন বাবা মা হিসেবে এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। তাই আসুন আমরা সবাই সতর্ক থাকি এবং জুয়া মুক্ত সোনার বাংলাদেশ গড়ি। আর আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন।